رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب أعوذ بك رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب أعوذ بك من همذات الشياطين وأعوذ بك رب أن يحضرون رب إني لما أنزلت إلي من خير فقير أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين بسم الله الرحمن الرحيم 28 নং সূরার আল কাসাসের 25 নং আয়াতখানা তেলাওয়াত করলাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাদায়েন গিয়ে ফুসলেন, সেখানে যে ছায়ার নিচে তিনি আশ্রয় নিলেন, সেখান থেকে তিনি লক্ষ্য করলেন একটি কূপে অনেক রাখাল তারা পশুকে পান করাইতেছে, পাশাপাশি দুইটি মেয়েও সেখানে পশু নিয়ে এক পাশে অবস্থান করছে। এই দৃশ্য যখন মুসার নজরে আসলো, তখন মুসা সেখান থেকে উঠে সেই দুইটি মেয়ের কাছে গিয়ে কারণ জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি জন্য দাঁড়ায় আছো? দুইটি মেয়ে উত্তর দিলেন যে যতক্ষণ পর্যন্ত এসব রাখালরা তাদের পশুকে পান না করাইবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে থাকব,
কারণ আমাদেরও পশু আছে, এরা যখন পানি পান করায় চলে যাবে তখন আমরা আমাদের পশুদেরকে পানি পান করিয়ে আমরা এখান থেকে স্থান ত্যাগ করব। যেহেতু আমাদের পিতা আছে কিন্তু উনি বৃদ্ধ দুর্বল। তখন মুসা আলাইহিস সালাম সেই ভিড়ের ভিতরে নিজেই তাদের পশুদেরকে পানি পান করিয়ে দিলেন। পান করে দেওয়ার পর দুই মেয়ে পশু নিয়ে সেখান থেকে চলে গেলেন। এই সংবাদ তার পিতা, বৃদ্ধ পিতা যিনি ছিলেন শুআয়ব আলাইহিস সালাম, তার কাছে গিয়ে বর্ণনা করলেন। এরপর দুই মেয়ের মুখ থেকে বর্ণনা শুনে তাদের একজনকে মুসার কাছে ডেকে নেওয়ার জন্য পাঠালেন। দুইজনের একজন এসে ফাজাআতহু ইহদাহুমা, সেই দুই মেয়ের দু বোনের থেকে একজন আসলেন পায়ে হেঁটে, তামশি আলা, পায়ের উপর ভর করে, অর্থাৎ পায়ে হেঁটে দুই বোনের একজন মুসার কাছে আসলেন। আলা ইস্তিহইয়াই, একজন পয়গম্বরের মেয়ে হিসেবে মুসা যেহেতু যুবক এবং শারীরিক সক্ষমতা সর্বদিক দিয়ে অন্যদিকে অপরিচিত একটা পুরুষের সামনে, উপযুক্ত একটা পুরুষের সামনে যৌবন যার আছে এমন একটা পুরুষের সামনে পয়গম্বরের মেয়ে হয়ে যেভাবে আসার, সেই পর্দা মেনটেন করে লজ্জিতভাবে পায়ে হেঁটে আসলেন মুসার কাছে। এসে বললেন, ক্বালাত ইন্না আবী ইয়াদউকা, আমার বাবা আপনাকে ডাকছেন, লিয়াজজিয়াকা, আপনাকে বিনিময় দিতে, আজর, লিয়াজজিয়াকা আজর, আপনাকে কিছু বিনিময় দিবে, মা সাকাইতা লানা, আমাদের পশুদেরকে পান করানোর জন্য আপনি যে শ্রম দিচ্ছেন তার বিনিময়ে আপনাকে কিছু বিনিময় দিবে। ফালাম্মা জাআহু, তাদের কথা শুনে মুসা আলাইহিস সালাম তার সঙ্গে সেই শুআয়ব আলাইহিস সালামের ঘরে গেলেন। ওয়াকাসসা আলাইহিল কাসাস, মাদায়েনে আসার যে পরিকল্পনা, যে উদ্দেশ্য তিনি এবং ফেরাউনের লোকজনের সাথে অতীতে যেসব ঘটনা ঘটেছে, বিস্তারিত সব ঘটনাগুলি তিনি তার কাছে খুলে বললেন। এই খুলে বলার পর শুআয়ব আলাইহিস সালাম তার থেকে কথাগুলো শোনার পর বলছেন, ক্বালা লা তাখাফ, তোমার আর কোনো ভয় নেই, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তুমি এই জালিম সম্প্রদায় থেকে নিষ্কৃতি পেয়েছ, মুক্তি পেয়েছ, তুমি এখানে নিরাপদ জায়গা এসে উপস্থিত হয়েছ। এটা ফেরাউনের রাজ্যের বাহিরের রাজ্য, এখানে তার কোনো কি নেই, তার কোনো ক্ষমতা নাই, অর্থাৎ তার ক্ষমতার বাহিরের রাজ্য এটা। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন সে রাজ্যের একজন পয়গম্বর, নবী এবং নারী এলাকা। এই জন্য তিনি আশ্বস্ত করলেন যে এখানে তোমার জন্য নিরাপদ, তুমি জালিম সম্প্রদায় থেকে নিরাপদে এসে অবস্থান নিয়েছ, এখানে তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ক্বালাত ইহদাহুমা, মুসার সাথে শুআয়ব আলাইহিস সালামের পিতার যে কথাবার্তা এগুলো মেয়েরাও শুনছিল। ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজিরহু, দুই মেয়ের একজন বলল, হে আব্বু, ওনাকে আমাদের গৃহকর্তা, শ্রমিক হিসেবে রেখে দেন।
আমাদের গৃহকর্তা বা শ্রমিক হিসেবে তাকে রেখে দেওয়া হোক। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন, নিশ্চয় উত্তম সেই শ্রমিক যারা শক্তিশালী এবং বিশ্বস্ত। অর্থাৎ মুসা আলাইহিস সালামের যে যৌবন, শারীরিক যে শক্তি, সেই সব দেখে মেয়েটি বললেন তার পিতাকে, এবং এই যে সোহাইব আলাইহিস সালাম মেয়েটিকে মুসাকে ডেকে আনার জন্য পাঠালেন, আসার পথে যেভাবে তারা পর্দা মেনটেন করে মুসা আলাইহিস সালাম যেভাবে রাস্তা পার হলেন, এগুলি সব সেই মেয়ে কি করলেন, পর্যবেক্ষণ করলেন, দেখলেন তার ভিতরে কি সততা এবং বিশ্বস্ততা, কোনো ঘাটতি ছিল না। সেই থেকে বলছেন যে যারা বিশ্বস্ত এবং শক্তিশালী, এরা শ্রমিক হিসাবে অনেক উত্তম, ভালো। মেয়ের কথা শুনে এবার সোহাইব আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা, ইন্নী উরিদু, আমি চাই, আন উনকিহাকা, আমি চাইতেছি, আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি, ইবনাতাইয়া, আমার দুই মেয়ের যে কোনো এক মেয়েকে যদি তোমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই, দুইটি চুক্তিতে, হাতাইনা আলা আন, দুইটি শর্তের উপরে, দুইটি চুক্তির উপরে, আন তাজুরানি সামানিয়া হিজাজিন, লাগাতার 8 বছর তুমি আমার বাড়িতে শ্রম দিবে, গৃহকর্তা হিসেবে তুমি থাকবে লাগাতার 8 বছর। ফাইন আতমামতা আশরান, আর যদি 10 বছর পূর্ণ করতে পারো, ফামিন ইনদিকা, সেটা তোমার জন্য অতিরিক্ত। সেই 10 বছর পুরা করা, বাকি যে 2 বছর, এটা মুসা আলাইহিস সালামের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। চাইলে রাখতেও পারে, চাইলে সে চলেও যেতে পারে। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিকা, যদি 10 বছর পূর্ণ করো, আরও 2 বছর পূর্ণ করো, সেটা আরও যদি 2 বছর পূর্ণ করো তাহলে 10 বছর হয়। তো এই 10 বছর যদি পূর্ণ করো, সেটা তোমার ব্যাপার, সেটা তোমার জন্য অতিরিক্ত। ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি চাই না তোমার উপরে কোনো কষ্ট চাপিয়ে দিতে। অর্থাৎ এই চুক্তি করে 8 বছর বা 10 বছরের চুক্তি করে মেয়ে তোমার কাছে বিবাহ দেওয়া, এটা আমার পক্ষ থেকে তোমার প্রতি কোনো চাপ না, তোমাকে বাধ্য করা না। আমি প্রস্তাব রাখছি, এটা আমি তোমার উপরে কোনো কষ্ট চাপিয়ে দিই না। অর্থাৎ এই রাজি যেটা বিবাহ বন্ধনে সময় কবুল বলা হয়, এটা সম্পূর্ণ তোমার উপরে কি নির্ভর। তোমাকে স্বাধীন মতামত নেওয়ার জন্য কি করা হলো, সোহাইব আলাইহিস সালাম এই কথাটা উচ্চারণ করলেন যে আমি তোমার উপরে কোনো কষ্ট চাপিয়ে দিতে চাই না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু, আল্লাহ যদি তোমাকে আমার ঘরে থাকার, গৃহকর্তা হিসেবে, শ্রমিক হিসেবে থাকার যদি যোগ্য মনে করেন, উপযুক্ত মনে করেন, তুমি যদি উপযোগী হও, তাহলে আমাদের পরিবার থেকে তুমি সদ্ব্যবহার পাবে, ভালো আচরণ পাবে। সব কথাবার্তা শোনার পর মুসা আলাইহিস সালাম বলল, রাজি হয়ে গেলেন যে আমার আর আপনার মাঝে এটাই স্থির হইল, আইয়ামাল আজালাইনি কাদাইতু ফালা উদওয়ানা আলাইয়া, দুটি চুক্তি যদি আমি সম্পূর্ণ করি,
আইয়ামাল আজালাইনি কদাইতু, দুটি চুক্তি যদি আমি সম্পূর্ণ করি, ফালা উদওয়ানা আলাইয়া, আমার উপর আর কোনো অবিচার করা হবে না। অর্থাৎ এই 8 বছর বা আরও অতিরিক্ত যে 2 বছর, এই চুক্তি সম্পূর্ণ হওয়ার পর, এই দুটি চুক্তি সম্পূর্ণ হওয়ার পর আমি যেন স্বাধীন হয়ে যেতে পারি। অর্থাৎ আমার উপরে আর কোনো কী করা হবে না, অবিচার। অর্থাৎ আমাকে আরও সময় বাড়িয়ে যে আমাকে আটকিয়ে রাখা, এটা যেন আমার প্রতি কি এ অবিচার যাতে করা না হয়, এ অন্যায় যাতে করা না হয়। অর্থাৎ তিনি একটা চুক্তি সময় সীমা পর্যন্ত থাকবেন, এটি তার মন থেকে ইচ্ছা প্রকাশ করলেন। আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। আর আমার ভিতরে, আমার মাঝে আর আপনার মাঝে যেসব আলোচনা, যেসব চুক্তি যাই হয়েছে, এ ব্যাপারে আমি আর কাউকে অভিভাবক মানতে চাই না, একমাত্র আমি আল্লাহকে অভিভাবক মানতে চাই, আল্লাহকে সাক্ষী রাখতে চাই। এই কথায় মুসা আলাইহিস সালাম বললেন। বলার পর তার সেই কর্ম, তার সেই শ্রম, গৃহকর্তা হিসাবে সে নিয়োগ পেলেন। দীর্ঘ 8 বছর, অতিরিক্ত আরও 2 বছর, 10 বছর সেখানে থাকার পর সেই শোয়েব আলাইহিস সালাম তার একজন মেয়েকে, যার নাম সাহারা, তাকে তার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। এরপর সেখান থেকে তিনি তার পরিবার নিয়ে আবার বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পথিমধ্যে আবার এখানে তিনি আগুন দেখতে পেলেন, অর্থাৎ তার প্রতি ওহী নাজিল হইল, এবং পথিমধ্যে নবী হওয়ার যেই বার্তা, সেটাও তিনি পেলেন। সেগুলো সামনে আয়াতে আসবে ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে, তখন তেলাওয়াতের সাথে সাথে সেগুলিও বলবো। এ পর্যন্ত পড়লাম। আমরা যারা কোরআন পড়ি, অর্থ বুঝে বুঝে পড়তে চেষ্টা করি, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কিতাব বুঝে পড়ার এবং এগুলা থেকে উপদেশ গ্রহণ করার যে কেন আল্লাহ এসব ঘটনা, এসব বর্ণনা কোরআনে বারবার রাখছেন, যে আমাদেরকে আমাদের রাসূলের উপর যে কিতাব নাজিল হয়েছে এবং পূর্ববর্তী রাসূলদের উপরে যে কিতাব সমূহ নাজিল হয়েছে, সেগুলির উপরে বিশ্বাস আনার জন্য আল্লাহ জোর তাকিদ দিয়েছেন, ঈমানের শাখা বর্ণনা করেছেন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কিতাব বুঝে পড়ার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।